আসসালামু আলাইকুম। আমি ফারহানা আজ আপনাদের জন্য জেমিসেভ ওরাল সাসপেনশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। জেমিসেভ বাচ্চাদের ঠান্ডা, সর্দি কাশি এবং টনসিলের সমস্যায় ব্যবহৃত একটি বহুল জনপ্রিয় সাসপেনশন। এই সাসপেনশনটিতে মূলত 50 মিলি সাসপেনশনের ভেতরে পাউডার থাকে এবং সাসপেনশনের যে কভারটি আছে তার ভেতরে আপনার এটার উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখগুলো দেখে নিতে পারবেন। সাথে সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটি দেওয়া আছে। চাইলে এটা দেখে আপনি সাসপেনশনটি সহজেই তৈরি করে নিতে পারবেন। জেমিসেভ আসলে বহুল প্রচলিত একটি ওষুধ। এই ওষুধটি কী কী কাজে ব্যবহার করা হয় তা আমরা এই সম্পূর্ণ ভিডিওটিতে দেখে নেব। জেমিসেভ সাসপেনশনটির ভেতরে একটি অরাল সিরিজ থাকে। দেখুন, অরাল সিরিজ সাধারণত ছোট বাচ্চারা যারা ওষুধ খেতে চায় না তাদের ক্ষেত্রে ব্যবহারের জন্য ব্যবহার করা হয় এবং সাথে একটি মেজারমেন্ট কাপ দেওয়া থাকবে যেখানে 1 চামচ থেকে 5 চামচ পর্যন্ত দেওয়া আছে। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। এটি কী কাজে ব্যবহার করা হয়? এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন গলা ও টনসিলের সংক্রমণ, কানের সংক্রমণ, শ্বাসনালীর সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, টাইফয়েড চিকিৎসার পরামর্শ অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে খেতে হয়? বানানোর প্রস্তুত প্রণালীটি: 1. বোতলের পাউডারের নির্দেশ অনুযায়ী ফুটিয়ে ঠান্ডা করে পানি মিশিয়ে সাসপেনশনটি তৈরি করতে হয়। 2. প্রতিবার খাওয়ানোর আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। 3. ডোজ রোগীর বয়স, ওজন এবং রোগের ধরন অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করে থাকেন। 4. চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক শুরু বা বন্ধ করবেন না। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: ডায়রিয়া, বমি বমি ভাব, পেট ব্যথা, মাথা ব্যথা এবং কিছু কিছু ক্ষেত্রে ত্বকে র্যাশ বা অ্যালার্জি দেখা দিতে পারে। সতর্কতা: যাদের অ্যান্টিবায়োটিকে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না। কিডনির সমস্যা থাকলে চিকিৎসককে জানান। গর্ভ অবস্থায় বা স্তন্যদানকালীন সময়ে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ব্যবহার করবেন। গুরুত্বপূর্ণ: এটি একটি অ্যান্টিবায়োটিক, তাই ভাইরাসজনিত সর্দি কাশি বা ফ্লুতে এটি কার্যকরী নয়। আপনি চাইলে শিশুর বয়স ও ওজন অনুযায়ী জেমিসেভের ডোজ কীভাবে নির্ধারণ করবে সেটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে পারি। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।